আজকে এমন একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে সকালের নাস্তা বলেন আর বাচ্চাদের টিফিন বলেন, টেনশন মুক্ত একটা রেসিপি বলা যায়। পাউরুটি থাকা মানেই একটা টেনশন মুক্ত থাকা। কারণ পাউরুটি দিয়ে যেকোনো নাস্তা বানানো যায়। তো আমি পাউরুটি দিয়ে সহজ একটা রেসিপি দেখাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে আমি আমার রেসিপি শুরু করলাম। তো আমি প্রথমে হাফ কাপ তেল দিয়ে সেখানে আমি প্রায় 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি প্রথমে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। তো বাদামি করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে এগুলো নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়ে আমি এখানে রসুন পাউডার দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, আমি আমার মতো স্বাদ মতো করে দিয়ে দিয়েছি। তো এটা আসলে বেসিক্যালি খুবই সহজ একটা রেসিপি। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটাতে হচ্ছে টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয় এই জন্য। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ করে। আর এগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর অনেকক্ষণ একটু ভেজে নিতে হবে, যেহেতু হলুদ মরিচের একটা স্মেল আছে সেটা যাওয়ার জন্য একটু ভাজা বেশি করে ভাজা ভাজা করে নিলে আর স্মেলটা থাকবে না। তো এরপরে আমি এখানে 2 পিস বুকের মাংস সেদ্ধ করে নিয়েছিলাম, মুরগির, ফার্মে মুরগির, সেগুলো আমি দিয়ে মিক্সড করে নিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। একদমই ঘরোয়া মশলা, অল্প উপকরণে এই রেসিপিটা বানানো যায়। স্ন্যাক্স টাইমে আসলে আমরা খুঁজতে থাকি যে কী খাবো বা বাচ্চাদের কী দিব। তো অনেক সময় পাউরুটি থেকেই যায় ঘরে, ফ্রিজে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো নষ্ট না করে এ ধরনের ইউনিক রেসিপি বানিয়ে ফেলাই ভালো। তো আমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো আমি ব্রেড নিয়েছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ব্রেড নিয়ে নেবেন। তো ব্রেডগুলো আসলে আশপাশ কাটার দরকার নেই, যেহেতু এটা একটা মানে ব্রেড বল হয়ে যাবে, তো এটা কাটার দরকার নেই। তো এটাকে আমি প্রথমে পানিতে ভিজিয়ে তারপরে এরকম চেপে চেপে নিচ্ছি, পানিটা মানে ঝরিয়ে নিচ্ছি আর কি পাউরুটি থেকে। প্রথম ভালো করে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নিয়ে সেখানে আমি হচ্ছে চিকেনের পুরটা দিয়ে দিব, দিয়ে আলতো হাতে এটাকে একটা বল আকারে শেপ তৈরি করে নিতে হবে আর কি, এটাই। তো সাবধানে করতে হবে এটা। আর ভেতরে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি, চিজটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না দিলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার ছিল আমি চিজটা দিয়েছি। তো এই জন্য হচ্ছে দেওয়া। তো এটাকে চেপে 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 আলতো হাতে 2 হাতের সাহায্যে বল তৈরি করে নিতে হবে। আপনাদের মনে হতে পারে যে 2 হাতের সাহায্যে করলে হাতে হাইজিনিক বা একটা মানে আ একটা জীবাণু টাইপ মনে হতে পারে। না, হাতটাকে আগে ভালো করে সাবান দিয়ে ধুইতে হবে। তো এজন্য হচ্ছে ধুয়ে তারপরে করলে আর কোনো রিস্ক থাকে না, এটাই হচ্ছে কথা। তা আমি আরও একটা পাউরুটি এরকম করে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে মানে এভাবে বল করতে হয়। আর অনেকে মনে করতে পারেন যে বলটা মনে হয় শেপটা সুন্দর হয় না। হয়, এটা চেপে চেপে আপনারা করতে পারলে হয়, এটা আরও ইজি হয়। নরমালি আমরা যে বলগুলো তৈরি করে থাকি, পটেটো চিজ বল বা এটার চেয়ে হচ্ছে এটা একেবারেই ইজি, কারণ এটা সব কিছুই রেডি থাকে। এজন্য এটা আসলেই সহজ আমার কাছে মনে হয় নাস্তার জন্য। বা যে কেউ আসলে আপনি বসিয়ে রেখেও এই নাস্তা করতে পারবেন, কোনো সমস্যা না। আর এটার ভিতরে চাইলে হচ্ছে হলো আমি আবার শুধু চিজ দিয়েও করে থাকি, ক্রিম চিজ বল যেটাকে বলে, চিজ দিয়ে হচ্ছে করে থাকি। আর এখানে আমি 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন হচ্ছে লাভাটা একদম স্টিকি না থাকে। তো এরপরে হচ্ছে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বের পরিবর্তে আপনারা বিস্কিটের গুঁড়াও নিতে পারেন। তো আমার ব্রেড ক্রাম্ব ছিল, এই জন্য আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। আর এটা টোস্ট বিস্কিটের গুঁড়া, মানে ওই ব্রেড ক্রাম্ব দিয়েও মজা হয় এটা। যারা ব্রেড ক্রাম্ব থাকবে না তারা ওই প্রসেসেই করবেন। তো আমার কাছে ওই প্রসেসটাও ভালো লাগে। আবার অনেক সময় দেখা যায় যে পাউরুটিটাকে ব্লেন্ড করেও কিন্তু উপরে এরকম ছড়িয়ে দিয়েও করা যায়, ওটাও ইজি। তা আমার বলটা আমার রেডি হয়ে গেছে, আমি ডিমে গড়িয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিলাম, ব্রেড ক্রামে গড়িয়ে নিলাম, সবগুলো আমার এইভাবে আমি রেডি করে ফেলেছি। এরপরে আমি ভেজেও দেখাবো যে এটা কতটা ক্রিসপি এবং মজা হয়েছে। তো মজা হয়েছে সেটা তো আর দেখাতে পারবো না, টেস্টটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন মজা হয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অসাধারণ হয় এটা। এই সময় চুলার আঁচটা মাঝারি রেখে ভাজতে হবে। আর সব কিছু যেহেতু রেডি করা, সেদ্ধ করা, সেখানে আর খুব বেশি একটা টাইম নেওয়ার দরকার নাই। ভেতরে চিজ আছে, অনেকক্ষণ ভাজতে গেলে চিজটা বের হয়ে যাবে। তো মাঝারি আছে প্রায় 8 থেকে 10 মিনিট ভাজলে হয়ে যাবে, বেশি দরকার নেই।
তো আমার ভাজা রেডি হয়ে গেছে, আমি একদমই ডিপ ফ্রাই করে ফেলেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেই মানে ইয়ামি লাগছে। আর কি কিছু দরকার আছে? দেখে বোঝা যাচ্ছে এটা আসলে কেমন হয়েছে, এটা আর বলে বোঝানোর দরকার নেই। আপনারা যখন বানিয়ে খাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখেন ভেতরটা কি সুন্দর হয়েছে, চিজি হয়েছে। দেখেন একদমই ইয়ামি। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।